খুব সহজেই এবং ঝটপট বানিয়ে নিন এই দই চিকেনটা। অনেক দিন পর বানিয়েছিলাম এই দই চিকেনটা, এটা কিন্তু খুব সহজেই হয়ে যায়। চিকেনটা ভালো করে ধুয়ে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে লবণ, টক দই, আদা বাটা, রসুন বাটা, লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো আর একটু তেল দিয়ে আমি মাখিয়ে রেখেছিলাম। তারপরে কড়াইয়ে অল্প তেল দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি আর ওই চিকেনগুলোকে দিয়ে দিয়েছি। মশলাটা রেখে দিয়েছিলাম, একটা একটা করে কিন্তু চিকেন দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে। ভালো করে একটু নেড়ে চেড়ে আমি কিন্তু এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম। তারপরে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম। একটু ঢাকা দিয়ে এটা রান্না করলেই হবে, এক্সট্রা কিন্তু কোনো জল আমি দিইনি। টক দই আর পেঁয়াজ থেকেই কিন্তু এরকম জল বেরোবে আর এই জলটা শুকিয়ে এলেই রেডি হয়ে যাবে। নামানোর আগে এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম একটু গরম মশলার গুঁড়ো। আপনারা চাইলে গরম মশলা বাটাও দিতে পারেন। ব্যাস, আর কিচ্ছু কিন্তু লাগবে না। রেডি হয়ে গেছে আমার দই চিকেন। আপনারা চাইলে এর মধ্যে ফ্রেশ ক্রিমও দিতে পারেন, কিন্তু আমি অ্যাড করিনি, কারণ সবসময় তো ফ্রেশ ক্রিম বাড়িতে থাকে না। তো আজকে ফ্রেশ ক্রিম আছে, কিন্তু আমি দেবো না এটাতে। তো এমনি এটা কিন্তু খেতে খুব ভালো লাগে। আর এই যে তেলটা দেখছেন, এটা কিন্তু বেশি তেল দেওয়ার জন্য না, যেহেতু দইটা রয়েছে, দইটা থেকে তেল ছাড়ে, সেটার জন্য। তেল আপনারা আপনাদের অনুযায়ী দেবেন। তো এটা কিন্তু দারুণ লাগে, রুটি পরোটার সাথেও ভালো লাগে। আমি তো ভাত দিয়ে খাবো, তো ভাত দিয়েও কিন্তু খুব ভালো লাগে এই দই চিকেনটা।